দীর্ঘক্ষণ তাকে দেখলাম আমার নবীজি মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের কাছে কি জানে মারফতি কথোপকথন করতেছে। তাইলে এক কথাই হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম এলেমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। আমার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো প্রত্যেকটা আশিকের ইমানের অবিচ্ছেদ্য অংশ। এই জন্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা, এটা আমার মতন গুনাহগার যে এতক্ষণ ওয়াজ করছে, ওয়াজের ভিতরে এখন আমি যা বললাম দেখেন, এগুলো সম্পূর্ণ ওনার বর্ণনা, এটা শেষ করা যাবে না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি আপনাকে কিভাবে সালাম দিতে হয়, আমরা এটা জানি, কিন্তু আপনার উপরে দুরূদ শরীফ পড়ব কেমনে, একটু আমাদেরকে বলে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আমার উপরে দুরূদ শরীফ পড়বে এভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এখানে হলো, হে আল্লাহ, নবীর উপরে দুরূদ পড়লাম, নবী আবার ওয়াও দিয়ে আর একটা বিশেষণ লাগাই দিলেন, ওয়া আলা আলি মুহাম্মাদ। আর আল মানে হলো আহলে বায়াত। তাহলে নামাজের ভিতরে আল্লাহর হাবিব দেখেন তাদের মর্যাদা যে কত, নিজের উপরে দুরূদ পড়ার পাশাপাশি তিনি আহলে বায়াতের কথা লাগাই দিলেন। আলে মুহাম্মদ মানে হলো নবী পাকের আহলে বায়াত। এই জন্য আল্লাহ বলছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে বন্ধু, আপনি বলে দিন আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত। মনে বড় কষ্ট লাগে, আজকে কিছু ডাব্লিউ মার্কা মৌলবী আছে যারা বলে নবীর আদরের নাতি ইমামে হুসাইন নাকি কারবালার মাঠে যুদ্ধ করতে গেছে। আসলে কি যুদ্ধ করতে গেছিল নাকি দাওয়াতে গেছিল? এইভাবে যুগে 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 নবীর বংশকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছিল। এই ধারাবাহিকতায় এখনো যারা বাংলাদেশে যারা আহলে বায়াতের ভক্ত এবং যারা সুন্নি, তাদেরকে মেরে ফেলার জন্য এক শ্রেণীর মানুষ ষড়যন্ত্র করছে। আমাদের ভৈরববাসীকে ওই সমস্ত ষড়যন্ত্রকারীদের কাছ থেকে সজাগ দৃষ্টি রাখতে হবে। হয়তোবা তারা আমাদের জানটা নিয়ে যাক, কিন্তু অসুবিধা নাই, কিন্তু আমাদের ঈমান যেন তারা হরণ করতে না পারে। ভৈরববাসী আপনারা সজাগ থাকবেন। বট বাহিনীরা সংখ্যায় অনেক অল্প,